কিরে দাল্লি 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 আর বেচু না, বেচুর ফ্যান ফলোয়ার্সদের আর দাল্লির ফ্যান ফলোয়ার্সদেরকে নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছে, বোকা বানাচ্ছে। দেখো, টিনার সাথে ঘটছে, বেচুর সাথে ঘটছে, আর দাল্লি তো জানবেই। তো বেচু কেন মিথ্যে কথা বলছে? বেচুকে সত্যিটা বলতে বলো। টিনা তো বলেই দিয়েছে, টিনা তো হাসতে হাসতে বলেই দিল, আমি কিছু বলবো না। টিনা গেছিল, টিনা জেনে গেছে, আর বেচু জানবে না, এটা কখনো হতে পারে? অবভিয়াসলি জানবে। আবার টিনা হাসতে হাসতে বলছে যে ও সব যে কোনো না যে কেউ তোমাদের বলেই দেবে। তার মানে কি? তার মানে বেচু সব জানে। তাহলে বেচু বেচুর ভিউয়ার্সদেরকে এইভাবে বোকা বানাচ্ছে, ইমোশন নিয়ে খেলা করছে। ও মাই গড! তার মানে বেচুর এটা সারা জীবনের অভ্যাস, মানে বেচুর এটা রক্তগত মজ্জাগত স্বভাব যে সবাইকে এইভাবে ঠকানো। মাই গড! নিজের দিদি, নিজের বউ, নিজের পরিবারের লোকজন, তারপরে নিজের বাচ্চাটাকেও, এখনও ছোটো বাচ্চাটাকেও ঠকিয়ে যাচ্ছে যে তোর মা মারা গেছে, মা মারা বেঁচে আছে, বাচ্চাটাকে পর্যন্ত ঠকাচ্ছে। আর বেচুর ফ্যান ফলোয়ার্স, তাদেরকে তো বাদই দাও। সেই ম্যাজিশিয়ানরা যেরকম চোখের মধ্যে মায়াজাল ফেঁদে দেয় ম্যাজিক দেখানোর সময়, বেচু সেই রকম করে রেখে দিয়েছে। আর দাল্লি তো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে। দাল্লির ইয়েদেরকে, মানে তোমার ওই ভিউয়ার্সদেরকে কী মিথ্যে কথা বলে, আসল কথাটা তো বলছেই না। বুঝতে পেরেছো? দেখো, বাচ্চাটাকে ব্লগার বানাচ্ছে। আচ্ছা তোমরা বলো, এটা বাচ্চাটার ব্লগিংয়ের বয়স? পড়াশোনা করবে, আনন্দ করবে, সামনে ভবিষ্যৎ, একটা ভালো করে কথা বলতে শিখিনি, এখনও আদৌ আদৌ কথা যায়নি, সেই বাচ্চা নাকি এখন থেকে ব্লগিং করবে। আসলে এটাই তো হচ্ছে কপাল না? বাবা যদি এরকম হয়, যদি একটা কিছু কাজকর্ম করতো তাহলেও না মানা যেত। যার ব্লগিংই কপাল, তারপর আবার কন্ট্রোভার্সি ইজ আ পার্ট অফ লাইফ স্বীকার করে নিয়েছে, তার কাছ থেকে আর আমরা কী বেশি আশা করতে পারি, তাই না? তাকে তো বাচ্চাকেও ব্লগার বানাতেই হবে, কারণ আর তো কোনো উপায় নেই, তাই না? কারণ আমরা দেখো পাবলিক বাচ্চাকে বেশি খায়, কারণ আমরা সবাই বাচ্চাকে ভালোবাসি। বাচ্চা এমনই একটা জায়গা, সবাই আমরা দেখতে যাবো, অতএব বেচু খাবে, বেচু প্রচুর প্রচুর টাকা পাবে, পরিষ্কার কথা। আর বেচুর তো এখন আঙুর ফল টক হয়ে গেছে। বেচু যখনই কিছু পায় না, আঙুর ফলটা পারতে পারে না, শেয়ালের মতো, শেয়ালের মতো আঙুর ফল পারতে পারে না, তখন বেচু বলে আঙুর ফল টক। ওই জন্য আমার ডিভোর্স চাই না, চাই না। বেচুর এই কিছুদিন আগে দেখছিলাম লাল পড়ছিল, লাল লাল লাল, কীরকম লাল পরি নীল পরি স্বপ্নের মধ্যে দেখছিল, বেকব্বো বেকব্বো। আর ব্যাস, টিনা একদম পানি ফেলে দিয়েছে। স্বাভাবিক, টিনা তো বলেই দিয়েছে অনেক দিন আগে ডিভোর্স দেবে না। বেচুর কী অবস্থা! কি হাসি পায় বেচুকে দেখে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, সব বলে দিয়েছি আমি কি হয়েছে কি না হয়েছে। যা যা, টিনা মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিল। যা, বেচু খাবে কি? ডিভোর্স দেওয়া মানে তো সব ডিভোর্স হয়ে গেল। তার মানে বেচুর চ্যানেল থেকে টিনা সব ভিডিও ডিলিট করে দিতে হবে, তারপর টিনার নামে কোড ইউজ করা যাবে না, তারপর হচ্ছে বেচু আর কন্ট্রোভার্সি পাবে না টিনাকে নিয়ে। ডিভোর্স হয়ে গেলে তো কন্ট্রোভার্সিতে জল ঢালা হয়ে গেল গো। বেচু খাবে কি? বেচু যে নতুন জীবন শুরু করবে, বেচুর নতুন বউ আসবে, বেচু খাবে কি? ও মা, বেচুর তো আবার ঘাম ছুটে যায়। দেখো নি, বেচু নিজে বলে একটা ব্লগ করে সেটা এডিট করতে করতেই বেচুর নাকি ঘাম ছুটে যায়। তারপর আবার এত কাজকর্ম। বেচু না বিজনেস করে, না চাকরি বাকরি করে, না কোনো কর্ম করে, না ভ্যারেন্ডা ভাজে বসে বসে, তাই না? তাহলে বেচু খাওয়াবে কি? কত চিন্তা, বিশ্বাস করো, সকাল থেকে আমি সব চিন্তা করে করে না শুকিয়ে যাচ্ছে দিন দিন। যার জন্য এই 3 সন্ধ্যাবেলা ভিডিও করতে বসলাম, ভালো করে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা সবাই ভাবছো যে টিনা, সত্যিই তো তাই, টিনা কি করতে গেছিলো কোর্টে? কেউ টিনার নামেও কেস করেনি, টিনাও কারোর নামে কেস করতে যায়নি, তাহলে টিনা কি করতে গেছিল? ঘোর চিন্তা, বিরাট চিন্তা। দেখো, আমি তো তোমাদেরকে একটা ছোট্ট হিন্স কালকে দিয়েই দিয়েছি যে হনুমানের লেজে আগুনটা লেগে গেছে। এবারও হনুমান হুপ হুপ করে যে যে জায়গায় বসবে পুরো লঙ্কাকে একদম জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। ব্যাস, রামায়ণের লঙ্কা কাণ্ড। আমি তো তোমাদের বলেই দিলাম, যারা সমাজদার তাদের তাদের জন্য ইশারাই কাফি, ঠিক আছে? এবার তোমরা বলবে, দেখো, কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, যেমন ডিভোর্সের ব্যাপার। এখন যেমন সবার মুখে উঠেছে ডিভোর্স, টিনা কি তাহলে ডিভোর্স দিতে যাচ্ছে? তাহলে কি ডিভোর্স হবে? দেখো, টিনা তো বলেই দিল, ডিভোর্স দিতে গেলে তো হয় মিউচুয়াল ডিভোর্সের জন্য একটা ফাইল করতে হয়, তারপরে এমনি নর্মালি যদি ডিভোর্স কেস করতে যায় তার জন্য কেস ফাইল করতে হয়, যাই করো না কেন। কিন্তু টিনা বললো কি, আমি কিছুই করতে চাইনি। মিউচুয়ালি করতে গেলেও কিন্তু একটা অ্যাপ্লিকেশন লাগবে, দুজন বসবে, অ্যাপ্লাই করলো, দুজন সামনাসামনি বসবে, মুখোমুখি বসবে, দুজনের লয়ার থাকবে, দুজনের যা কিছু যা যা সমঝোতার ব্যাপার আছে সব কিছু করবে, করে তারপর সাইন করে তারপর মিউচুয়াল ডিভোর্স হবে। আবার 6 মাস পরে সেই পেপার আসবে, তারপর একদম সাইন হবে। বুঝতে পেরেছো? এর কাছে পেপার, ওর কাছে কপি থাকবে। কিন্তু সেটাও হয়নি। তাহলে কি করতে গেছিল? তাই তো? দেখো, আমরা অনেকে বলতে পারি যে টিনার তো জীবনটা পড়েই আছে, যে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কী হবে, বলে না, চোরের উপর রাগ করে ভুয়ে ভাত খাচ্ছে। তো চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কী হবে?
আর বেচুর ক্ষেত্রেও বলছি যে বেচুরই বা চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কী হবে, বেচু তো চাইছে সবসময় যাতে বেচু তাড়াতাড়ি করে ডিভোর্সটা পেয়ে যায়, কারণ বেচুর তো লাড্ডু ফুটছে, মনের মধ্যে লাড্ডু ফুটছে। বেচু তো ঠিক করাই আছে বলতে গেলে, বেচু তো বোধহয় একবারে মানে আজ গেলে কাল বিয়ে করে নেবে ঝপ করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বেচু ভবিষ্যতের জন্য সব কিছু সাজাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে, কিন্তু মেন ব্যাপার তো এখানে আছে বাচ্চাটা, যাদেরকে নিয়ে দলটা খেলা খেলতে শুরু করেছে। মিউচুয়াল ডিভোর্স তো টিনা দেবে না কখনো বলেনি। টিনা তো অনেক আগেই ডিভোর্স দিয়ে দিতে চেয়েছিল, মিউচুয়ালি টিনা মেনে নিয়েছিল কোনো ঝামেলা না করে। টিনা তো এই ধরনেরই মেয়ে, টিনা তো নিজে ভাবতেও পারেনি যে সন্তানটাকে জারিয়া করে এভাবে টিনাকে এভাবে বেচবে বলে, টিনার জীবনটাকে এভাবে মানে ওষ্ঠাগত করে তুলবে বলে প্রাণটাকে। টিনা তো এটাই কখনো ভাবতে পারেনি যে একটা মায়ের কাছে এরকম আসবে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হচ্ছে না, মিটমাট হচ্ছে না, স্বামী স্ত্রী ডিভোর্স দিতেই পারে, এটা তো অপশান আছে ভাই, আমাদের তো আইনত অপশান আছে। তো সেই ক্ষেত্রে টিনা আইনত মিউচুয়ালি ডিভোর্স করতে গেছিল, কিন্তু তার কাছে একটা কন্ডিশন ধরিয়ে দেওয়া হয়েছিল যে সন্তানের ওপর কোনো সন্তানের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সন্তানের ওপর কোনো অধিকার থাকবে না মায়ের। এই জায়গাটাতেই তো একটা মায়ের লেগেছে যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাবে, তোমার আমাকে পছন্দ নয়, তুমি আমাকে ঘরে নেবে না, আমি সব মেনে নিলাম, কিন্তু সন্তানটাকে নিয়ে কেন খেলা হচ্ছে? যেখানে যেখানে ডিভোর্স হয়েছে, যে বাবা মায়ের ডিভোর্স হয়েছে, কখনো এরকমভাবে নোংরামি হয়নি। সন্তান বাবার কাছেও থাকে, মায়ের কাছেও থাকে, মিলমিশে থাকে এরকম। তারপরে একটা সময় পর্যন্ত সন্তান যখন ছোট থাকে সে মাকে পায়, কিন্তু এই যে নোংরামো, মা বেঁচে আছে, বাড়ির লোক শেখাচ্ছে, বাপ শেখাচ্ছে যে মা মারা গেছে, তাই তো? এই যে নোংরামিগুলো, এই যে অসভ্যতাপনাগুলো, এগুলো একটা আমরা কিভাবে বিচার করি? সমাজে থাকি, কন্ট্রোভার্সি করতে বসেছি, অতএব এইভাবে বিচার করবো যে সমাজে মানুষ এইরকমভাবে শিক্ষা দিতে পারে না, যেটা বেচুর পরিবার সেই শিক্ষাটা দিচ্ছে একটা বাচ্চাকে, তাই তো? আমি আবারও একটা কথা বলছি, চাইল্ড লাইনের নজর কিন্তু দুদিকেই আছে, মায়ের দিকেও আছে, বাবার দিকেও আছে। বাবা যা কেচ্ছাকীর্তি করছে সেগুলো দেখছে, চাইল্ড লাইন সব কিছু জানে, সাইবার ক্রাইম সব কিছু জানে, কোনটা ভিউজের খেলায় ক্লিক বেট দিতে হয়, কোনটা কি করতে হয়, আর কোনটা আসল কোনটা নকল সব জানে, সাইবার ক্রাইম সব জানে। সাইবার ক্রাইম দেখতে আসবে না তুমি কোন মেয়ের সাথে ঘুরছো, কোন মেয়ের জামা দেখা যাচ্ছে, কোন মেয়ের প্যান্টি দেখা যাচ্ছে, কোন মেয়ের প্লাজো দেখা যাচ্ছে, এই সব সাইবার ক্রাইম দেখবে না। সাইবার ক্রাইম দেখবে এই চাইল্ড লাইনের ক্ষেত্রে, বাচ্চাটার ক্ষেত্রে, বাচ্চাটাকে জড়িত করে তুমি কি খেলা খেলছো, সে মাই হোক বাবাই হোক। বাবা যদি কোনো ধূর্ত খেলা খেলে থাকে, ব্যাস ওই জায়গাটা ক্যাক করে ধরবে চাইল্ড লাইন। মা যদি কোনো খেলা খেলে থাকে, চাইল্ড লাইন ক্যাক করে ধরবে। পরিষ্কার কথা, এখানে না বেচু না টিনা, আইনের কাছে টিনাও কেউ নয়, বেচেও কেউ নয়, পরিষ্কার। আইনের নজর দুদিকেই আছে, কে নোংরা খেলা খেলছে, কে ভালো খেলা খেলছে, ওয়াইটি কেউ বিচার করতে বসছে না। ওয়াইটিতে কেউ বলছে বেচু ভালো, কেউ বলছে টিনা ভালো। এখানে ওয়াইটিতে আমি টিনাকে ভালোবেসে বলছি, তারা হয়তো বেচুকে ভালোবেসে বলছে, বা তারা হয়তো পয়সার জন্য বলছে, বা আমিও ইনকাম করছি। এছাড়া আমাদের জায়গা এইটুকখানি, আর কিছু না। অবভিয়াসলি আমি টিনাকে ভালোবাসি, টিনাকে সাপোর্ট করি, টিনার জায়গাটা সাপোর্ট করি, টিনার যে সিচুয়েশান সেটাকে অল টাইম সাপোর্ট করি, আরেকটা মেয়ে হয়ে করবোও সারা জীবন, যতদিন এই ব্যাপারটা থাকবে অবশ্যই সাপোর্ট করব। কিন্তু বাচ্চা নিয়ে যে নোংরা খেলাটা শুরু হয়েছে, কোন দিক থেকে শুরু হয়েছে, খেলা কি হয়েছে, এগুলো কিন্তু চাইল্ড লাইন সব কিছু দেখছে। অতএব বেচু বলছে আজকে দাঁড়িয়ে যে আমার ডিভোর্স কোনো প্রবলেম নেই। বেচু এইটুকু কথা বলেছে, আমার ডিভোর্সের দরকার নেই, আমি ভালো আছি, আমরা খুব ভালো আছি, আমরা আনন্দে আছি, আমার ডিভোর্সের কোনো তাড়া নেই। এইটুকু লাইন সেন্টেন্সকে বেচু অন্তত 6 থেকে 7 বার কাট অ্যাকশন করে করে তবে বেচু ভিডিওটা করেছে। তার মানে বুঝতে পারছো বেচু যে কীভাবে বলেছে কথাগুলো, বেচু নিজে জানে। বেচুর আজকের ভিডিওটা দেখবে, যখন বেচু বলছে যে আমার কোনো দরকার নেই, সেই আঙুর ফল টক হলে যেমন হয়, মন চায়, সেই বুক ফাটছে তবু মুখ ফাটছে না, বুক ফাটছে না, মুখ ফাটছে, কি ফাটছে না, মানে ওই ফুটছে না ফাটছে না, যাই একটা ব্যাপার আছে আর কি, মানে বেচু সেই ফাটাফাটি ফুটোফুটি ওই সব ব্যাপার হচ্ছে। চিন্তা করো তো, দুদিন আগে এই বেচুরই ক্যাপশন ছিল কি, ওরে বাবা নতুন সংসার, সাজুগুজু করাচ্ছি, নতুন ভবিষ্যৎ, এগিয়ে চলেছি, ওরে মারে, ওরে বাবারে। আর আজকে সেই বেচু বলছে আমার ডিভোর্স চাই না গো, আমার ডিভোর্স চাই না, আমি খুব ভালো আছি, আমার সন্তানকে নিয়ে খুব ভালো আছি। তাই না? আসলে কখন হয়, চাপে পড়লে বাপ তো বলতেই হয়। মানুষ যখন চাপে পড়ে তখন মানুষ বাপ বাপ বলে, তাই না?
কথায় বলে তো, হাতি যখন পাকে পড়ে চামচিকিতেও লাথি মারে। ঘটনা এটাই, বিচুর তো এটাই হবার কথা ছিল। এত দেরি করে হলো কেন? আমি তো ভাবতাম যে আরেকটু আগে হতো, ঠিক সময় মতো, তাই তো? এটা হবেই, এটা হওয়ার কথা ছিল। সত্যের জয় হবেই। এবার আমি বারবার বলছি, কি হচ্ছে না হচ্ছে তোমরা সব বুঝতে পারবে। টিনা বললো না যে আমি বলছি না, সব জানতে পারবে। অবভিয়াসলি বেচু আজকে হিন্টস দিয়েই দিল। বেচু আজকে হিন্টস দিয়েই দিল আমার ডিভোর্স চাই না। বেচু কেন বলল? যে বেচু দুদিন আগে পর্যন্ত নতুন সংসার, নতুন ঘর, নতুন অট্টালিকা, দেখো সব কিছু ক্লিকবেট হতে পারে না, তোমরা সবাই খুব ভালো করে জানো। হ্যাঁ, আমরা হয়তো ভিডিও টু ভিডিও করি বা হয়তো ভিডিওর বাইরে থেকে কথা না নিয়ে করি না, কিন্তু ভিডিওর বাইরে কি হচ্ছে না হচ্ছে খবর কিন্তু সবাই আমরা রাখি, আমরা সব জানি, তাই তো? সব আমরা জানি, কে ঘরে থাকছে, কে রাত কাটাচ্ছে, কাকে নিয়ে ঘুরছে, কাকে নিয়ে আনন্দফুরি করছে, কাকে নিয়ে কি বলে ওটাকে, আরে ওই যে বলো না কি গাড়ি, জাম্পিং কার, কি কার, সব খোঁজ আমাদের থাকে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সব। কিন্তু ওই যে ভিডিও টু ভিডিও করতে ভালো লাগে, আর ভিডিও টু ভিডিও করাই উচিত প্রত্যেকটা মানুষের, সেই জন্য কিছু বলি না। কিন্তু আঙুর ফল টক এইভাবেই হয়। ওই যে চাপ পড়লে বাপ বলতে হয়, বলতে হবে তো, অবশ্যই বলতে হবে। ঘটনাটা এটাই। এরপর কি হচ্ছে না হচ্ছে অবভিয়াসলি ওই দিক থেকেই জানতে পারবে। আর এই যেগুলো কথাগুলো উঠছে না, দীপ্ত, এই টিনা, অ্যানিভার্সারি, এইসব কেক কাটিং, ফেক কাটিং, এগুলো সব ঢপ 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 ঢপ। কারণ দাল্লি আজ পর্যন্ত যা ভিডিও করেছে নিজের ভিউয়ার্সদেরকেই উদুম মিথ্যে কথা বলে গেছে, নিজের ভিউয়ার্সদেরকেই ভুল ভাল কথা বলে শুধুমাত্র ওই পয়সা কামাচ্ছে, গেম মানে এইসব আর কি, মানে ভিউজ গেন করছে, আর কিচ্ছু না, কিচ্ছু না। কারণ দাল্লির তো কন্ট্রোভার্সি করার ক্ষমতা নেই, ওর প্রথম থেকে শেষ পর্যন্ত গালাগাল, নোংরা কথা, আর ওই এর পিন্ডি চটকানো, ওর পিন্ডি চটকানো, ওর তো ঘিসাপিটা ভিডিও। আবার নতুন কথা কি আছে? এর মায়ের সঙ্গে ওকে শোয়ানো, ওখানে এই তালাচাবি গুঁজে দেওয়া, ওখানে বাঁশ ঢুকিয়ে দেওয়া, এই ঢুকিয়ে দেওয়া, এগুলো কি নতুন তোমরা দেখছো নাকি আজকে? এগুলো তো বহু পুরনো জিনিস। আমাদের তো দেখে দেখে গলা চোখ পচে গেল, কান আরে শুনে শুনে কান পচে গেল। তোমাদেরও তো তাই হয়ে যাবার কথা, তাই না? আসল ঘটনা যেটা ঘটছে সেটা তো খুব ভালো রকম ঘটছে, তার টের খুব তাড়াতাড়ি তোমরা পাবে। আর যে টের পাওয়ার সে পেয়ে গেছে বলেই আজকের ভিডিওটা অন্য রকম ভিডিও, তাই তো? তার কারণ দেখো, ডিভোর্স যদি হয়েও যায়, আমি কথাই বলছি, ধরো মিউচুয়ালি ডিভোর্স টিনা আজ না হয়, আজ বলছে দেবো না, 5 বছর পর দিয়ে দিল, বেচু খাবে কি? আবার একটা কথা, বেচু বলছে ডিভোর্স দেবো না, বেচু প্রচুর কষ্টে বলছে, বুকে পাথরের উপর পাথর চাপা দিয়ে বলছে যে দরকার নেই ডিভোর্সের, কিন্তু বেচু জানে বেচুর ফাটছে, লাগছে, ফুটছে, ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে। বেচু হাটের মধ্যে ভলিনি ঘষে ঘষে ভিডিও করছে, হাটে এত ব্যথা, ভলিনি মালিশ করে করে ভিডিও করছে, তাও বেচুর ওই বুক ফাটছে, মুখ ফাটছে না, মুখ ফুটছে, বুক ফাটাফুটি ওইসব হচ্ছে আর কি। বেচু এইসব হচ্ছে আর হচ্ছে না, বুঝতে পারছো কী অবস্থা? কারণ বেচু খাবে কি? যদিও ডিভোর্স হয়ে যায়, বেচু খাবে কি গো? কন্ট্রোভার্সি ছাড়া। যে বেচু দুদিন আগে বললো যে কন্ট্রোভার্সিকে বেচু মেনে নিয়েছে নিজের জীবনের অঙ্গ হিসেবে, তারপরেও মা গো বেচু খাবে কি? কারণ বেচু মেনে নিয়েছে কন্ট্রোভার্সি বেচুর জীবনের অঙ্গ, কন্ট্রোভার্সি থাকলে বেচু আছে, কন্ট্রোভার্সি নেই তো বেচু নেই। বেচু খাবে কি? কি খাবে? সামনে শীতকাল, গিজার তো লাগিয়ে নিয়েছে, ইলেকট্রিকের বিল যদি সেরকমভাবে দিতে না পারে তাহলে গিজারের জল গরম হইবা কেমনে? বুঝতে পারছো? কী করে হইবা? ওই তোমার কি বলে, বেচু ও ওয়াশিং মেশিন তো লাগিয়েছে, কিন্তু ওয়াশিং মেশিনের বিলটা যখন আসবে বেচু দেবে কেমনে? বুঝতে পারছো? আর অট্টালিকা কামড়ে কামড়ে তো পেট ভরবে না, আর বেচু যে গাছগুলো লাগিয়েছে ওগুলো তো ভাজা করে আর পেট ভরবে না, মানে ইনডোর প্ল্যান্ট যেগুলো লাগিয়েছে গো, সেগুলো আর শাক ওই পাঁচমিছুলি শাকের মতো ভেজে তো আর ভাত দিয়ে খেতে পারবে না, বুঝতে পেরেছ? তার জন্য অকাত লাগে পুরুষ মানুষ, বুঝতে পেরেছ? কিন্তু বেচু তো এই জায়গায় জিরো, তো সেই হিসেবে বেচু খাবে কি? আবার টিনার সমস্ত ভিডিও ডিলিট করতে হবে, টিনার ভিডিওগুলো ডিলিট করে দিলে বেচুর চ্যানেল গেল। টিনা তো নিজের চ্যানেলটাকে ঠিক রক্ষা করে রেখে দিয়েছে, টিনা কত প্রমোশনাল ভিডিও পাচ্ছে, কত প্রমোশন ভিডিও পাচ্ছে, কত উন্নতি হচ্ছে টিনার। কিন্তু বেচুকে বলতে হচ্ছে আঙুর ফল টক, কারণ বেচু কন্ট্রোভার্সি ইজ আ পার্ট অফ লাইফ, বেচু স্বীকার করছে। আই এগ্রিড, কারণ আমরা জানি তো বেচুর কন্ট্রোভার্সি ছাড়া জীবনে কিচ্ছু নাই। আর বেচুর বউ বাপরে বাপ, প্রমোশনাল ভিডিও ভাই, জিও ফাটাফাটি, টিনা ফাটাফাটি, কি অবস্থা, তাই না?
ওটাই তো হচ্ছে ব্যাপার। বললাম না, চাইল্ড লাইন সব পারে। আমরা কন্ট্রোভার্সি পারি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। আমরা কন্ট্রোভার্সি করে আর্নিং করতে পারি। আমরা এর সাথে ওর অ্যানিভার্সারি, ওর সাথে এর শোয়া, ওর সাথে এর শোয়া, এইসব মানুষ এইসব নোংরামিগুলো পারে সাধারণ মানুষ। কিন্তু আইন কি পারে, চাইল্ড লাইন কী পারে? ঠিক অকাতটা দেখিয়ে দিতে। হাতি পাকে পড়লে কেমন লাগে আরও বুঝতে পারবে। খেলা তো সবে এই তো শুরু, দাঁড়াও, এই তো সবে সন্ধে, এখন তো পুরো রাত বাকি আছে মেলা দেখার। তারপরে হচ্ছে বাদাম খাওয়ার, বাদাম ভাজা খাওয়ার, তারপরে হচ্ছে ফুচকা খাওয়ার, তাই তো বেচু? এই তো সবে শুরু। দেখো কি হচ্ছে না হচ্ছে বেচু তো সবই জানে। কারণ দেখো হচ্ছে তো টিনা আর বেচুর মধ্যে কি পেপার যাচ্ছে, কি পেপার আসছে, বেচু কি রিসিভ করছে, টিনা কি রিসিভ করছে, এগুলো তো বেচু আর টিনা তো জানবেই। তার সঙ্গে সঙ্গে দাল্লিও সব জানে। বেচুর সমস্ত ঘটনা সব দাল্লি জানে, দাল্লি সব খোঁজ রাখে। এবার বলো দাল্লিকে সত্যিটা বলতে, সত্যিটা বলতে বলো। টিনা তো বলেই দিয়েছে যে আমার বলার দরকার নেই, যা হবে আস্তে আস্তে সব বুঝতে পারবে, সব জানতে পারবে। তার মানে নিশ্চয়ই বেচুদের পক্ষ থেকে জানতে পারবে। তো যারা যারা বেচুর আর মানে বেচুর ফলোয়ার্স আছো, ফ্যান ফলোয়ার্স আছো, তারা বেচুকে জিজ্ঞাসা করো যে কী এমন হয়েছে, কী এমন ঘটনা ঘটলো যেটা টিনা বললো না, তোমাকে বলতে বলছে বেচুকে তোমরা চেপে ধরো। জানতে চাও হঠাৎ করে বেচু কেন বললো যে ডিভোর্স দেবে না, কেন বললো? ছি, লজ্জা করে না? বেচু তোমাদের নাক কেটে দিল। বেচু বলছে ডিভোর্স দরকার নেই। তাহলে বুঝতে পারছো তো বেচুর মনে মনে কী আছে? বেচু তোমাদেরকেও নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, বুঝতে পারলে? বেচু বলছে ডিভোর্সের দরকার নেই, বেচু বলছে আমার ডিভোর্স কোনো প্রয়োজন নেই, বুঝলে? দেখো কখনো বলছে নতুন সাজাচ্ছি, নতুন জীবনী সঙ্গী আসছে, নতুন ভবিষ্যৎ। তোমাদের কি দেখো, তোমাদেরকে নাকানি চোবানি খাইয়ে দিচ্ছে। তোমরা নাকি বেচুকে ভীষণ ভালোবাসো। দেখো দেখো বেচু কেমন তোমাদের নাকে দড়ি দিয়ে এমনি এমনি করে ঘোরাচ্ছে, এমনি এমনি করে ঘোরাচ্ছে বেচু তোমাদের, বুঝতে পেরেছো? দাল্লি আর বেচু এদের সব প্ল্যান প্রোগ্রাম করা আছে। তোমাদের তো মিথ্যে কথা বলে, না হলে বলো না, তোমরা জানতে পারতে না বেচুকে তোমরা কত ভালোবাসো, আর বেচু তোমাদের কাছ থেকে কি সব কথা লুকিয়ে যাচ্ছে। টিনা জানতে পেরে গেল পরশু দিনকে, তার আগের দিনকে, তাহলে বেচু তো এতদিন জানতে পারবে না? বেচু সব জানে, বেচু সব কিছু জানে। তাও বেচু তোমাদেরকে কিছু বলছে না, শুধু বলছে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। দেখেছ টিনা আমাদের কত ভালো, দেখো টিনা আমাদের ফ্যান ফলো, মানে আমরা যারা টিনার ফ্যান ফলোয়ার্স, যারা আমরা টিনাকে ভালোবাসি, দেখো টিনা যতটুকু দরকার ততটুকু আমাদের কাছের মানুষদের কাছে ঠিক ক্লিয়ার করে দিয়ে যায়। কিন্তু বেচু তোমাদেরকে দেখো, বেচুর ফ্যান ফলোয়ার্সটা দেখো, বেচু তোমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরায়, আর বেচু তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখে। বেচু খেলতে থাকে আর তোমরা বেচু তোমাদের চোখে একটা পট্টি পরিয়ে রাখে। সে যে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার সময় চোখে একটা মায়াজাল দিয়ে দেয়, বেচু আর দাল্লিও তোমাদের চোখে মায়াজাল দিয়ে দেয়, তোমাদের ঠকায়, তোমাদের ইমোশন নিয়ে খেলা করে। দেখেছ? দেখো দেখো এখানেই টিনা আর বেচুর মধ্যে আকাশ পাতাল ফারাক, বুঝতে পেরেছো? যার যেটা হয় বাবা ভালোর জন্যই হয়, আমরা তো খুশি। যেটা হচ্ছে বা যেটা হয়েছে সেটা তো আমরা খুবই খুশি। আমাদের জন্য তো ফুল পজিটিভিটি, ফুল পজিটিভ দিক। ঠিক আছে, তো চলো, অনেককে অনেক কিছুই বলে দিলাম, বুঝতেই পারছো। হ্যাঁ গো, মায়ের কাছে বাচ্চা দেবে না, বাচ্চা নাকি মা পাবে না, মগের মুল্লুকে। পৃথিবীর সব শক্তি একদিকে আর মাতৃশক্তি একদিকে, যেখানে স্বয়ং মা দুর্গা, মা কালী, 33 কোটি দেবতার আশীর্বাদ থাকে, সন্তানের সাথে মাকে নাকি আলাদা করে দেবে। এত এলেম! দেখ না তোদের কি হয়। এইভাবেই পচা ইঁদো ডোবায় মুখগুলোকে গুঁজে গুঁজে থাকতে হবে। এটাই তোদের অকাত। ছ্যা 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 ছ্যা, কী অবস্থা! বেচু যেরকম, বেচু তো জানে যে এখন ছেলেকে ব্লগার করব, ছেলেকে ব্লগিং শেখাবো, বেচু ছেলেকে কলার মাথা পড়াশোনা শেখাবে। বেচু জানে যে কিছু তো করে খেতে হবে, পরিষ্কার কথা। তাহলে কি করতে হবে? ছেলেটাকে দেখিয়ে ভাঙিয়ে ব্লগার। ওই জন্যই তো দাল্লি ওই জন্য বলছে নতুন ব্লগার এসে গেছে, নতুন ব্লগারের উৎপত্তি হচ্ছে। কেন বলছে এই কথাগুলো দাল্লি? তার কারণই হচ্ছে এটা। তার কারণ দাল্লি ব্যাপারটাকে বাইরে চাউর করে দিল যে এবার তুমি বাচ্চাটাকে আনো, এবার সবাই বলবে বাচ্চা দেখাও, বাচ্চা দেখাবে। দেখো বাচ্চাকে তো আমরা সবাই ভালোবাসি, সব বাচ্চারাই আমাদের কাছে সমান। বাচ্চাদের দুষ্টুমি দেখতে, ব্লগিং দেখতে কে না ভালোবাসে? তাহলে পাবলিক ব্লগ দেখবে আর বেশি বেশি করে ভিউজ দেবে। এটা হচ্ছে দাল্লি আর বেচুর টোপ। এইভাবে বাচ্চাটাকে ব্লগার বানাবে। দেখো একটা বাচ্চা ব্লগিং করুক না, কিন্তু ভাই একটা ঠিকঠাক বয়সে করতে হয় তো। এটা বাচ্চাটার ব্লগিংয়ের বয়স, বাচ্চাটার এখন সামনে ভবিষ্যৎ। একটা ভালোভাবে কথাই বলতে পারে না বাচ্চাটা, এখনও আধো কথা যায়নি বাচ্চাটা প্রপারলি কথা বলতে শিখবে, তার পড়াশোনা, তার ফিউচার সমস্ত কিছু পড়ে রয়েছে। সব কিছু ছেড়ে বাচ্চাকে দিয়ে বিক্রি করে ব্লগিং করানো, এটাও চাইল্ড লাইন দেখছে।
বুঝতে পেরেছ? সব নজর আছে। তার মানে বুঝতে পারছো কী হতে চলেছে। চলো, আমার যতটুকু বলার আমি ততটুকু বলে গেলাম, বাকি যারা সমাজদার তাদেরকে তো ইশারাই কাফি হ্যাঁ। টাটা, বাই।